রমজান মাসের মধ্যে অন্যতম আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইতিকাফ করা। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য ইতিকাফে অবস্থান করা। সেটা হলো এভাবে যে, ইতিকাফ শব্দটি আকফুন শব্দ থেকে নির্গত হয়েছে, যার অর্থ হলো নিজেকে কোনো কাজের মধ্যে আটকে রাখা, রত রাখা এবং লিপ্ত থাকা। কোনো কাজের মধ্যে একটু আটকে থাকা, লিপ্ত থাকা ইত্যাদি। সেই কাজটি হোক ভালো অথবা মন্দ, তাহলে অবশ্যই ভালো হোক এবং মন্দ হোক, যে কাজের মধ্যে আমি নিজেকে লিপ্ত রাখলাম, আটকে রাখলাম, বদ্ধ রাখলাম, সেটা হলো ইতিকাফ, আকফুন। ইসলামের পরিভাষায় বা ধর্মের পরিভাষায় সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং তার নৈকট্য হাসিলের জন্য, লাভের জন্য মসজিদে অবস্থান করা, সেটা হলো ইতিকাফ। এটা অবশ্যই 20 তারিখ, রমজানের 20 তারিখে রাত আসার পূর্বে, 21-এর রাত আসার পূর্বেই, অর্থাৎ 20 তারিখের সূর্য ডোবার পূর্বেই যারা ইতিকাফ থাকবেন অবশ্যই তার স্থানে প্রবেশ করবেন। যেহেতু 21 তারিখের রাতটা হলো কদরের রাত, তাহলে 21 তারিখের পূর্বে অর্থাৎ 20 তারিখে সূর্য ওঠার পূর্বে সেই ব্যক্তি, ইতিকাফের ব্যক্তি মসজিদে প্রবেশ করবেন। কেন মসজিদ বা জামে মসজিদ ব্যতীত ইতিকাফ করা হয় না। অতএব জামে মসজিদ যেমন সত্য, ঠিক সূর্য 20 তারিখের সূর্য ডুবে যাওয়ার পূর্বেই ইতিকাফ ব্যক্তি যেন ইতিকাফে প্রবেশ করে। যিনি থাকবেন, ইতিকাফ করবেন, তিনি 21 তারিখের চাঁদ দেখার পূর্বেই তিনি প্রবেশ করবেন এবং বের হবেন কখন? যখন শাওয়ালের চাঁদ দেখা যায়, আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাবে। যখন আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাবে তারপরেই তিনি বের হতে পারবেন। তাহলে প্রবেশ করবে কখন? যখন 20 তারিখ শেষ, 21 তারিখের রাত আগমন করছে, সূর্য ডুবে যাওয়ার পূর্বেই ইতিকাফের অবস্থানে প্রবেশ করতে হবে এবং শাওয়ালের চাঁদ দেখা দিলে তিনি বের হতে পারবেন। তা আসুন আমরা চেষ্টা করব যারা ইতিকাফে থাকবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সবগুলো যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হয় এবং নিজেকে পরিশুদ্ধ করার জন্য, পাপ মোচন করার জন্য যত অনুনয় বিনয়, নম্র ভদ্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রকাশ করতে হবে, যেন তিনি তাকে ক্ষমা করে দেন, পাপ মুক্ত করে দেন। সেই ব্যক্তি যেন মুত্তাকি ফরেজগার মুমিন হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির মাধ্যমে। যেহেতু অহেতু অসার কথা তার মুখ থেকে যেন না আসে, সবসময় চিন্তা ধারণা থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সন্তুষ্টি অর্জন করা। কিভাবে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করবেন, সেইভাবে তিনি কোরআন তেলাওয়াত এবং তার সালাত, তাসবিহ, তাহলিলের মাধ্যমে সময়টা পার করে দিবেন। নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সঁপে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।